হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আজকে তোমাদের সাথে আমি আমার ডেইলি রুটিন শেয়ার করব। সারাদিন কি করি না করি এটাই এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করেছি। তার জন্য সকাল সকাল ঘুম থেকে উঠে পড়লাম। ওঠার পর আগে বাইরে বেরিয়ে ব্রাশ আর কলগেটটা নিলাম। নেওয়ার পর এখন ব্রাশে কলগেটটা লাগিয়ে নেওয়ার পরে দাঁতটা ব্রাশ করে নিই, তারপরে আবার কথা হচ্ছে। আমার ব্রাশ করা, মুখ ধোয়া কমপ্লিট। এখন মুখটা আগে মুছে নেই। মুখ মোছা হয়ে গেল। এখন আমাকে কাজে যাওয়ার জন্য রেডি হতে হবে। তার জন্য ঘরে চলে আসলাম। ঘরে চলে এসে আগে একটু নিজেকে দেখে নিলাম আয়নাতে, যে মুখ ধোয়ার পরে আমাকে কেমন লাগছে। যাই হোক, তারপরে আর কি কাজে যাওয়ার জন্য রেডি হয়ে নিলাম। এই যে আমি কাজে যাওয়ার জন্য রেডি। এখন কাজ তো না খেয়ে যাওয়া যাবে না, তার জন্য আগে খেয়ে নিই তারপরে। আর এই দেখো, সকাল সকাল রুটি, চা আর আলু ভাজা মা করেছে। আর আমি বেশিরভাগ দিনই রুটি, পাস্তা বা ম্যাগি এগুলো খেয়ে দোকান যাই, কারণ আমার সকাল সকাল ভাত খেতে অতটা ভালো লাগে না। তাই রুটি, ম্যাগি কিংবা পাস্তা এগুলো খেয়ে দোকান যাই। যারা আগে খেয়ে নিই, তারপরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। আমার খাওয়া দাওয়া কমপ্লিট। এই যে আমার KTM 390 বললাম জন্য কেউ আবার আমাকে বাজে কমেন্ট করো না, কারণ আমার কাছে এটাই আমার 390। যাই হোক, অত কথা বাদ দাও। কাজে যাওয়ার জন্য যে আমাদের কালিমাকে আমি প্রণাম করে নিই প্রতিদিন, আজকেও করে নিচ্ছি। তারপরে আর কি সাইকেল নিয়ে সোজা চলে আসলাম রাস্তায়। এখন আমি দোকান যাই, তোমরা একটু রাস্তার ভিউটা এনজয় করো। তারপরে চলে আসলাম আমাদের এখানকার রেলগেট বাজারে। এখানে বাজারটা থাকাতে আমাদের অনেকটা সুবিধাই হয়েছে। আমাদের বলতে না, অনেক লোকেরই অনেক সুবিধা হয়েছে। কেননা যদি এখানে বাজারটা না হতো, তাহলে সকাল সকাল আমাদের এখানকার লোকজনকে অনেক দূরে যেতে হতো বাজার করতে। তাই আমার মনে হয় যে এখানে বাজারটা হতে অনেক লোকের অনেক সুবিধা হয়েছে। যাই হোক, এই দেখো চারিপাশে কত সবজি। তারপরে চলে আসলাম আমাদের এখানকার রেলগেটের সামনে। আমি এখন কাজে যাই, তোমরা একটু রাস্তার ভিউটা দেখো। আমি সত্যি মানে এত সুন্দর ভিউ যে আমাদের এই রাস্তাটার মধ্যে আছে, আমি কোনোদিনও অতটা ভালো করে লক্ষ্যই করিনি। আজকে যখন ভিডিও বানাচ্ছি তখন মনে হচ্ছে আমাদের রাস্তাটা অনেকটা সুন্দর। তোমরা একটু ভিউটা
দেখো তাহলেই বুঝতে পারবে। তারপরে আমি চলে আসলাম হসপিটাল মোড়ের এখানে। এই দেখো কোচবিহার সৎকার সমিতি, বাবা লোকনাথ আর মা কালীর মন্দির। এখানে সেই বড় করে লোকনাথ পুজো হয়। চলে আসলাম আমি আমার দোকানে। এখন আমি কাজ করে পরে আবার দুপুরে যাওয়ার সময় তোমাদের সাথে কথা হচ্ছে। এখন বাজে দুপুর 3টে, আমি বাড়িতে খাওয়ার জন্য যাচ্ছি। এই দেখো আমাদের এখানকার কালীমার মন্দির সামনে একটা কি বড় মাঠ। এখানে বিকেলে করে ছোট বাচ্চারা খেলে, আর যখন ওদেরকে দেখি আমিও সেই পুরনো দিনের কথা সেই মনে পড়ে। সেই পুরনো দিনের স্মৃতিগুলো চোখে ভেসে ওঠে, সেই দিনগুলোকে খুব মিস করি আর কি। তারপরে এই যে দেখছো যে এই প্রাইমারি স্কুলটা, এই স্কুলটা তো আমার অনেক স্মৃতি লুকিয়ে আছে, কেননা আমার 1 থেকে 4 অবধি এই স্কুলেই কেটেছে। তাই স্কুলটার সামনে আসলে আমার অনেকটা পুরোনো দিনের কথা মনে পড়ে। তারপরে চলে আসলাম বাড়িতে আসার পরে স্নান করে নিলাম। এখন আগে শরীরটা মুছে নেই, তারপরে আবার খাওয়া দাওয়া করে আবার চলে যেতে হবে দোকানে। তার জন্য আগে শরীরটা মুছে নেই, তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে। তারপরে মা খেতে দিয়ে দিল। আর আজকে দুপুরের খাবারে ছিল ডিম আমলেট, ডাল আর একটা কি সবজি করেছিল। যাই হোক, আমি এখন খেয়ে নিই, তারপরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। এই যে আমার খাওয়া কমপ্লিট, তারপরে রেডি হয়ে চলে আসলাম রাস্তায়। আর আমাদের এখানকার রবীন্দ্র ভবনে আজ জনকল্যাণ শিবির বসেছিল, তাই দেখো রাস্তাতে কি ভিড়। ঠিক আছে, আমি এখন দোকান যাই, তোমাদের সাথে আবার রাত্রে বাড়ি যাওয়ার সময় দেখা হচ্ছে। এখন বাজে রাত 9টা, আর এখন আমি কাজ শেষ করে বাড়ি যাচ্ছি। আর তোমাদেরকে এত অবধি ভিডিওটা দেখার জন্য অনেকটা ধন্যবাদ। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে আমাকে কমেন্টে বলে দিও। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।